এটা আমাকে পাঠিয়েছে ফারহান ইব্রাহিম নামে একজন, সে পাঠিয়েছে পলাশনগর পল্লবী থেকে এরপরে। আচ্ছা, তো আমি ওর কাহিনীতে চলে যাচ্ছি। আচ্ছা, ওখানে ওরা মুভ করে 2012 সালে, এবং তার আগে নাকি ওই জায়গাটা পুরোপুরি মানে 2012 আগের দিকে ডোবা ছিল, এবং অ্যাকচুয়ালি ডোবা বলতে ভুল হবে, ঝিল টাইপের ছিল আর কি। এবং সেখানে মানে মাটি ভরাট করে করে পরবর্তীতে ওই মানে জায়গাটা ডেভেলপ করা হয় আর কি। তো যখন ওখানে আপনার মাটি ফেলে তখন নাকি অনেক ইনসিডেন্ট হতো এরকম। এর আগেও আমি শুনেছি বিভিন্ন জায়গা নিয়ে যে মাটি ফেলার সময় বিভিন্ন সমস্যা হয়, এবং অনেকে নাকি স্বপ্ন দেখতো যে একটা বুড়ি তাদেরকে স্বপ্নের মধ্যে ওয়ার্ন করতো যে মানে যারা কাজ করছে তাদের নাকি ওয়ার্ন করতো এখানে না করতে, এটা আমার জায়গা। তো তারপরে তো মানুষ ডেভেলপমেন্ট তো সব জায়গায় হতেই থাকে। তো ওই জায়গায় নাকি বাচ্চারা নামলে পানিতে হারিয়ে যেত। ওটা নাকি বেশ মানে এই জায়গাটা এটার জন্যই ছিল যে বাচ্চারা ওই ঝিলে নামলে হারিয়ে যেত, এবং বেশিরভাগই যারা হারিয়ে যেত তাদের মানে অনেকের কথা আছে যে পায়ের নিচে কেউ টান দিয়ে নিয়ে যেত। এরকম কাহিনী অনেক শুনেছি এর আগেও। আমাদের এমনকি আপনি জানেন যে আমাদের মোহাম্মদপুর লালমাটি এলাকাতেও এটা এরকম কথা প্রচলিত আছে। যাই হোক, তো এটার একটা প্রুফ হিসাবে সে বলেছে যে একবার দুইটা ভাই গোসল করছিল, তো একজন এরকম আপনার হঠাৎ করে পানির তলে চলে যায়, আর আরেকজনও ডুবে যাচ্ছিল। এই সময় একজন পথচারী সেখান থেকে তাকে সেভ করে, এবং তাকে যখন মানে ওঠানো হয় তখন সে বলছে যে তাদের পা ধরে কেউ টানছে পানির নিচে। এই কাহিনীগুলো বলার কারণ হচ্ছে যে এই ঘটনার সাথে এগুলোর কিছু লিঙ্ক আছে আর কি এটার সাথে। এবং ওই বাচ্চাগুলো যখন মানে ভেসে উঠতো তখন নাকি ঠিক সোজা ভাবে ভেসে উঠতো পানির তল থেকে, একদম মানে সোজাসুজি ভেসে উঠতো আর কি। তো যাক, এইভাবে আর কি ওখানকার কিছু ঘটনা প্রচলিত আছে। তো ওখানে জায়গাটা এরকম ভরাট হয়। তো ওরা যখন 2012 সালে ওখানে মুভ করার পরে ওই বাসাটা আর কি ও যাওয়ার পরে নাকি প্রথম ফিল করতো যে কোন একটা হাঁটছে রাতের মধ্যে, মনে হতো যে তার আশেপাশে কেউ আছে, আর উপস্থিতি সে ফিল করতো আর কি আশেপাশে। তো সবসময় একটা অস্বস্তি ফিলিংস নিয়ে থাকতো। তো একদিন রাতে নাকি সে আপনার ঘুমিয়ে আছে, ঘর অন্ধকার, মানে হালকা আলো আসছে জানলা দিয়ে আর কি। তো এরকম সময় হঠাৎ দেখে যে তার যে পড়ার টেবিল, সে টেবিলের উপরে একটা কালো রঙের বেড়াল, মানে বেড়াল বুঝতে পেরেছে ফার্স্ট আকৃতিতে, কারণ এটা ছিল কালো রঙের একটা বেড়াল, এবং চোখ দেখে এবং দেখে মানে জল করছে আর কি। তো ও তাকাতে বিড়ালটা তার দিকে তাকায়, এবং উইদিন ম্যাটার অফ ফ্লিক মানে চোখ ফেলতে না ফেলতে বেড়ালটা ওখান থেকে লাফ দিয়ে ঠিক বিছানার সামনে চলে আসে। এসেই নাকি যখন ল্যান্ড করে তখন একটা কালো বস্তুতে পরিণত হয়, লাইক মানুষের মতো। আচ্ছা, মনে হচ্ছে যে কালো একটা জব্বা বাল খেল্লা পরা কোনো কিছু, এবং এটা সেকেন্ড আরেকটা লাভ দেয়, এবং সেটাতে নাকি সে মশারি ভেদ করে ঠিক ওর শরীরের উপর এসে পড়ে, এবং শরীরের উপর পড়েই যেন ওকে আপনার মানে ওর ভেতরে ঢুকে যায় এরকম একটা ব্যাপার। এবং সে তার সেন্স অনেকটাই মানে হারিয়ে ফেলে, কথা বলতে পারছিল না, ঘুমাচ্ছিল জাস্ট লাইক বোবায় ধরার মতো। এবং এই সময় নাকি সে তখন টান দিয়ে তার নিজের গেঞ্জি ছিঁড়ে ফেলে শরীর থেকে, এবং নিজের বুক খামচাতে থাকে সে। আচ্ছা, হ্যাঁ। তো এরকম একটা পর্যায়ে মানে সে খুব কষ্ট পেতে থাকে, এবং হঠাৎ তার কিছুটা সেন্স হয়, সে দোয়া পড়ার চেষ্টা করে আয়াতুল কুরসি, এবং আয়াতুল কুরসি কিছুটা পড়ার পরে নাকি তার শরীরটা হালকা হয়ে যায়, সেটা ছেড়ে দেয় তাকে। আচ্ছা, তো পরদিন সে তার মাকে এটা বলে যে এরকম হয়েছে। তো তার মা তার কথা বিশ্বাস করে না, সে খামচির দাগ দেখে তাও বিশ্বাস করে না, কারণ তার মা মনে করে যে তার নানার বাসায় থাকতো, সেখান থেকে এখানে আসছে, হয়তো সেই বাসার প্রতি তার একটা মায়া লেগে আছে, এবং সে এই কারণে ওখানে চলে যেতে চায়। এইসব কারণে মা বিশ্বাস করে না কথাটা। তো যাই হোক, তারপরও ও প্রচন্ড ভয় পায় ঘরটার ভেতরে। তো নেক্সট যেটা হয়, ও নাকি স্বপ্নে দেখে একটা ছোট বাচ্চা তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আচ্ছা বাসাটা তোমার না, আচ্ছা এখানে চলে যাও, এখন থাকবে না। এবং বাচ্চাটা খুব ছোট, রাসেল ভাই, লাইক নবজাতক বাচ্চার মতো। এটা তো স্বপ্নের মধ্যেই ভয় পেত, এবং এইটা দেখার পর স্বপ্নটা তার ফ্রিকোয়েন্ট হওয়া শুরু করে, সে বেশ ভয় পেতে থাকে। তো একদিন সে দেখে এরকম সময় যে এই যখন এরকম ভয় পাচ্ছে, একদিন বিকালবেলা নাকি ঠিক মানে আসরের পরে আর কি একটা মানে যখন নাকি পড়তে পারে, এরকম সময় সে এসে তার রুমে হঠাৎ ঢুকে দেখে যে একটা বাচ্চা বসে আছে সেখানে, বাচ্চা বসে আছে এবং তার দিকে দেখে হাসছে।
এবং সে এই সিনটা দেখে সে এক দৌড়ে জায়গা থেকে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে যায় সে বটি নিয়ে আসে দৌড় দিয়ে রান্নাঘর থেকে। তার মা দাঁড়ায় ছিল, মা বলতেছে কি হয়েছে, সে কোনো উত্তর না দিয়ে বটি নিয়ে আসে দৌড় দিয়ে পাগলের মতো সে তার বিছানার মধ্যে কোপ মারতে থাকে বটি দিয়ে। তো এরকম একটা সিচুয়েশন আসা হয়, তার বাবা মা মানে বেশ টেন্সড হয়ে যায়, কি ব্যাপার এরকম করতেছে কোনো ছেলে। তো তার একটা হুজুর ছিল ওই বাসার পাশে, সে হুজুরকে নিয়ে আসে। সেই হুজুরের নাকি আর কি কিছুই আছে, তিনি নাকি এরকম মানে জিন ভূত এগুলো, মানে জিন ভূত বলতে কি জিন আর কি, তিনি পজেশন ছাড়াতেন আর কি, রোকেয়া করতেন আর কি, যেটা রোকেয়া করতেন। এবং ওই হুজুরের নাকি একটা স্ত্রী এরকম মারা গেছে ওনার এই রোকেয়ার প্রসেসের কারণে। আচ্ছা, তো ওনাকে জিজ্ঞেস করা হয় যে এখানে সমস্যাটা কি, তিনি বলেন যে অবশ্যই বাসার সমস্যা আছে। বেসিক্যালি বাসাটা করা হয়েছে এমন একটা জায়গার উপরে যেখানে নাকি এরকম বাচ্চারা ডুবে মারা গেছে এখানে এই জায়গাটায়, এবং এই বাসাটা এইভাবেই আর কি প্রবলেম আর কি, এখানে জায়গাটা ঠিক না। তো যাই হোক, হুজুর নাকি বাসার মধ্যে কিছু আপনার ওদের ফ্ল্যাটে কিছু পেরেক দোয়া পড়ে পুঁতে দেয় ওই জায়গায়, এবং ওইখানে নাকি ততদিন মানে ওর রুমটাতে আর তখন কিছু দেখছিল না। বাট নেক্সট যে জিনিসটা হয়, ও নাকি একদিন দেখে যে বাসার থেকে এরকম বারান্দায় দাঁড়ায় ছিল, বারান্দায় দেখে যে উপর থেকে একটা কি চুলের মতো এরকম পড়ে আসছে নিচে। তো সে থেকে বাসায় দৌড়ে চলে আসে। চলে আসার পর মানে আসলে প্রবলেমটা রুমে তেমন হচ্ছে না, ওর তো বারান্দায় দেখছে। আচ্ছা, এবং ওর রুমের মধ্যেও সে একটা এক্সিস্টেন্স মানে মনে হয় কেউ একজন আছে এরকম লাগে আর কি। তো ও নাকি একদিন বলে এরকম যে ওর ওই ইসে যে আমাকে এরকম ডিস্টার্ব করো না, কেউ হলে তোমার দরকার হলে তুমি এখানে শুয়ে থাকো, এখানে বসে থাকো, বাট আমাকে ডিস্টার্ব করো না তুমি, এরকম বলে। তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, সে নাকি এরকম বলে। অনেকের কাছে শুনে যে এসব জিনভূত মিষ্টি খায়। তো এটা বলে নাকি সে ওই তার ইসের উপরে ওই যে ওই আলমারির উপরে সে মিষ্টি রাখছে একটা কালো জাম রেখে, সে রাতের বেলা আপনার ঘুমাইছে আর কি। তো সকালবেলা নাকি দেখে যে তার আম্মা তাকে খুব ডাকতেছে যে উঠো উঠো, ভয়ের তো চোখ ওর মায়ের। কি হয়েছে, সে উঠছে পর কি হয়েছে বলে যে ওর আম্মা নাকি বলতেছে যে ওই ড্রয়িং রুমে তার আম্মা গেছে, তার আগে নাকি তার আম্মা যখন ড্রয়িং রুমে নামাজ পড়তেছিল একবার, তখন নাকি দূরে দেখছে যে সোফার মধ্যে সোফার কালারের কিছু একটা বসা, সোফার কালারের সাথে মিলে ভয়ঙ্কর ব্যাপার এটা, হ্যাঁ, জাস্ট লাইক ওই কালার। বাট ওই দিন সকালে যেটা হয়েছে, ওর আম্মা রাত্রেবেলা যাচ্ছিল রান্নাঘরের দিকে, ভোরের দিকে যাওয়ার সময় দেখে যে সোফার ওখানে বসা একটা সাদা কাপড় পরা কিছু একটা বসা, চেহারাটা খুবই দুটো জিনিস